আপনারা গুলির সামনে আপনাদের বুক আপনারা পেতে দেন নাই, আমাদের আমির বুক পেতে দিয়েছে। আমরা শাহবাগে গিয়েছিলাম মিছিল করে, আমাদের মনে আছে আমাকে মিনিটে মিনিটে হুমকি দেওয়া হচ্ছিল, আর এক পা যদি সামনে আগায় গুলি করব, ক্রাশ ফায়ার করব, জাজরা করে দেব। আমাদের আমির যেদিন এই বাইতুল মোকাররমের উত্তর গেটে ঘোষণা করলেন এই নরপিচাস বলে, ওই দিনই এখানে গুলি করা হয়েছিল। ওই দিনের মিছিলে আমিও ছিলাম, আমাদের নেতৃবৃন্দ ছিলেন, যারা গুলি খেয়েছে তারাও এখানে আছেন। আমরা শুধু সরকারকে বলতে চাই, আপনি ছিলেন লন্ডনে, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ইন্ডিয়াতে, আমরা বলতে চাই আপনারা এগুলি দেখেন নাই, আপনারা গুলির সামনে আপনাদের বুক আপনারা পেতে দেন নাই, আমাদের আমির বুক পেতে দিয়েছে। আমরা শাহবাগে গিয়েছিলাম মিছিল করে, আমাদের মনে আছে আমাকে মিনিটে মিনিটে হুমকি দেওয়া হচ্ছিল, আর এক পা যদি সামনে আগায় গুলি করব, ক্রাশ ফায়ার করব, জাজরা করে দেব। এই সকল গুলির ভয়কে উপেক্ষা করে আমরা সামনে গিয়েছিলাম, আন্দোলন করেছি, নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ আমরা এখন যা হচ্ছে তা দেখতে আমরা চাই নাই। কাঁচামরিচের কেজি 400 টাকা, অন্যান্য দ্রব্যমূল্যের যে ভয়াবহ অবস্থা, গ্যাস নাই, অন্যান্য সংকট চরমভাবে, এর মধ্যে চলছে দখলদারিত্ব। আমরা বলতে চাই আপনারা যদি বিগত সরকারের মতো করেন, জনগণ ভুলে যায় নাই আন্দোলন। যে কোনো সময় যদি আবার সেই বজ্র কঠিনভাবে যদি আমাদের আমির ঘোষণা দেন, বাংলাদেশ পরিবর্তন হতে মুহূর্তের মধ্যেই পরিবর্তন সম্ভব হবে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ হয়ে যাবে, আপনারা কিন্তু পালাইতেও সুযোগ পাবেন না। কাজে আসুন, যে জন্য জুলাই হয়েছিল, আমরা চাই আপনারা আবার ফ্যাসিস্ট হন, আপনাদেরকেও পালাইতে হয়, এটা আমরা চাই না। আমরা চাই আসুন সকলে মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলি, শরিয়া ভিত্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, এমন একটি বাংলাদেশ আমরা বিনির্মাণ করি। সেই আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।